ক্ষেতের মাঝে গরু দিয়ে আল চাষ করছি, ক্ষেত বাচ্চা মই সই দিয়ে আমরা গৃহস্থী করছি, সার অনেক কমও দিছি দিয়া আমরা গৃহস্থী, আমরা ফাঁসির মুরব্বীরা যারা আছি এরা গৃহস্থীও করছে, কোনো ওষুধপত্র খেতে দেওয়া হয়েছে না। আর এখন তো গৃহস্থী হইলো ওষুধের উপরে। তাছাড়া কি বিরক্তি হঠাৎ না তা? না খান্দের মধ্যে বার না অসুবিধা সমস্যা নাই তো? না। আচ্ছা আচ্ছা, একটু ব্যবধানটা চাচা বুঝি না একটু। আমরা তো এখন মনে করো যে অবস্থা, মানে গ্রামীণ কৃষিটা তো একটা শিল্প, আর শিল্প তো আমরা আগাইতেছি, আমরা অনেকে আগাইছি, আমরা তো বুঝি যে আমরা উন্নত হয়েছে আমরা প্রযুক্তিগুলা। এই আগের গৃহস্থী আর বর্তমানের গৃহস্থীর মধ্যে উন্নতির নামে কোনো অবনতি আছে না খালি উন্নতি হয়েছে? অবনতি আছে বলতে আমরা কত উপযুক্ত পরিমাণ বীজ দিই, এই বিষে আবার আমরা খাই। কিরকম বীজ দেই? কারণ হচ্ছে বিষ তো বিষ না, এর ফরজ আছে একটু জিজ্ঞাসা আর কি। কেউ বিষ এমনি যদি প্রাণ খরতে জায়গা মরিয়া, আমরা এটা এখন ধানের মাধ্যমে চাউলের মাধ্যমে আমরা খাইয়া আমরা অবস্থা এই আড়ের অনেক ক্ষতিগ্রস্ত আমরা হইতেছি। আচ্ছা, বীজটা কে লাগিয়ে দিচ্ছ স্যার? বীজ দিয়ে পোকামাকড় মরবার লাগি। আচ্ছা স্যার, আমি একটা জিনিস শুনছি যে আগে তো গাছ আমরা বাসতাম, মানে আগাছা যেটা, জি তখন বলে এটা আগাছা বাসন লাগে না। না, এখন এমন প্রযুক্তি বাড়িয়েছে বাবা, আগাছা বাসন লাগে না, উইটা মারণ লাগে না, উইটা সুইটা খুস্তা মারণ লাগে না, এখন খালি